নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার জামিন পেলেন আল্লু অর্জুন, সেদিকেই নজর রাখবো। যেহেতু তিনি এতদিন ধরে তার ইতিমধ্যেই যে জামিন পেয়েছেন, তিনি 50,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো হায়দ্রাবাদ আদালতের থেকে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল পদপিষ্টের ঘটনায় তার সিনেমা রিলিজের পরে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আল্লু অর্জুনের জামিন হয়েছে অবশেষে, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, আল্লু অর্জুনকে গত মাসেই গ্রেফতার করা হয়েছিল যে হায়দ্রাবাদের যে সন্ধ্যা থিয়েটার, সেই সন্ধ্যা থিয়েটারে এক মহিলার এবং এক শিশুর পদপিষ্ট হওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয় এবং তারপর এক রাতের জন্য তাকে জেল খাটতেও হয়েছিল। কিন্তু তার পরের দিনই তিনি জেল থেকে বেরিয়ে জানিয়েছিলেন যে তিনি আইনের মানে এই মামলায় তদন্তে সব রকম সহযোগিতা করবেন এবং সেই মহিলার মৃত্যুর জন্য তিনি গভীর শোক প্রকাশ করেছিলেন। পাশাপাশি তিনি সেই ছোট্ট শিশু, সেই মহিলার যিনি সন্তান, সেই সন্তানের জন্য তার যাবতীয় চিকিৎসার দায়িত্বভার গ্রহণ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আল্লু অর্জুন। এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে তার যে এই গ্রেফতার হওয়া, সেটা নিয়ে বহু সেলিব্রিটি মুখ খুলেছিলেন এবং সেখানে আল্লু অর্জুনকে তারা ক্লিন চিট দিয়েছিলেন। তারপরেই আমরা দেখতে পেলাম যে আজ অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন। এই আল্লু অর্জুন মাথায় রাখতে হবে যে প্রথমবার মানে এক রাত জেল কাটার পর তিনি কিন্তু পেয়েছিলেন অন্তর্বর্তীকালীন জামিন। তারপরে এখন যে জামিনটা তিনি পেয়েছেন সেটাকে রেগুলার জামিন হিসেবে দেখা হচ্ছে এবং কিন্তু তার জন্য বেশ কিছু শর্ত তাকে মানতে হবে, যেটা এখনো পর্যন্ত খবর যে আগামী 10ই জানুয়ারি তার অন্তর্বর্তীকালীন জামিন শেষ হওয়ার কথা। এবং শুক্রবারই হায়দ্রাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারক, অভিনেতার আইনজীবী এবং পুলিশের বক্তব্য শোনেন এবং তারপরেই আল্লুকে জামিন মঞ্জুর করেন। অভিনেতার যিনি আইনজীবী, তিনি 50,000 টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে এই জামিনের ব্যবস্থা করে দেন এবং এর পাশাপাশি প্রত্যেক রবিবার সুপারস্টারকে থানায় নিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে বলে এখনো পর্যন্ত জানা গেছে। দেখো, গত বছর যে 5ই ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল পুষ্পা 2 এবং তার ঠিক আগের দিন হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে এর একটি প্রিমিয়ার শো রাখা হয়েছিল এবং সেখানেই গিয়েছিলেন আল্লু অর্জুন। সেই খবর যেই মুহূর্তে তার যারা ফ্যান তাদের কাছে পৌঁছে যায় এবং যে সমস্ত দর্শক সেই দিন এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন, তারা কিন্তু এক জায়গায় ভিড় করতে থাকেন এবং সেই ভিড়ের মধ্যেই রেবতী নামের এক মহিলা, 35 বছর বয়সী তার এক মহিলার মৃত্যু হয় এবং তার 9 বছরের যে শিশু, তাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে 13ই ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে এবং গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেছিলেন। যদিও সুপারস্টার, কিন্তু একটা রাত তাকে জেলেই কাটাতে হয়েছিল। এবং এই ঘটনা রাজনৈতিক মোড় নেয় যখন তেলেঙ্গানার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে আল্লু অর্জুনকে এক হাত নেন দলের বিধায়ক এই বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি এবং এরপরই আসনে নামেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি কিন্তু আল্লুকে অমানুষ বলে কটাক্ষ করেছিলেন এবং তারপরেই তিনি বলেছিলেন যে আইনের পথেই চলবে। যদি আজকে আল্লু অর্জুনকে গ্রেফতার করা না হতো তাহলে মানুষের কাছে একটা ভুল তথ্য যেত এবং রীতিমতো তাণ্ডব চালানো হয়েছিল আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে। তারপরেই আমরা দেখেছিলাম যে বহু মানুষ, উত্তেজিত জনতা, তারা কিন্তু যারা নিজেদেরকে আল্লু অর্জুনের ফ্যান বলছিলেন, তারা কিন্তু সারা রাত সেই থানার বাইরে কাটিয়েছিলেন এবং তার পরের দিন যখন আল্লু অর্জুন জেল থেকে মুক্তি পান, সেই সময় কিন্তু তারা একেবারে র্যালি করে বলা যায় যে তার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন এবং আল্লু অর্জুনের এই বাড়ির সামনে যে হামলা হয়েছিল তার যেমন নিন্দা করা হয়েছিল সেই বিষয়টিও তার পিছনে যে কংগ্রেসের হাত ছিল এমনটাই অভিযোগ করতে শুরু করেছিল বিজেপি। এবং বিজেপি কিন্তু বলেছিল যে শিল্পীদের সম্মান করতে জানে না কংগ্রেস, তার জন্যই আল্লু অর্জুনকে আজ গ্রেফতার হতে হয়েছে, এমন বহু কটাক্ষ আসতে শুরু করেছিল। তবে অবশেষে আল্লু অর্জুন ছাড়া পেলেন এবং 50,000 টাকার বন্ডে তিনি ছাড়া পেয়েছেন এবং সিনেমা হলে যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আপাতত তিনি স্বস্তি পেলেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে।
ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন অবশেষে মুক্তি পেলেন। বছর ঘুরতে এক প্রকার স্বস্তি। 2024 সালের একেবারে শেষে আমরা দেখেছিলাম পুষ্পা 2 এর যে প্রিমিয়ার, সেখানে এক অনুরাগীর বা অনুগামীর মৃত্যু হয় পথপিষ্ট হয়ে, এবং এই ঘটনা বা এই মামলার জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে বেশ কিছু শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, মুক্তি পেলেন আল্লু অর্জুন। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।